নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আর এই দেখো বাইরে ঘুটঘুটে অন্ধকার, এখন কিন্তু বাজে সকাল 4:45। আর আজকে দেখো টিফিনের জন্য আমি কি বানাচ্ছি। এই যে ইডলির ব্যাটার, এটা আমি রাতেই মিক্স করে রেখে দিয়েছি মিক্সিতে। আর 1 লাট ইডলি কিন্তু হয়েও গেছে, গরম গরম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। কেন ইডলি বানতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে। কর্তামশাই মেয়েরা ইডলি নিয়ে যাবে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে কিন্তু ইডলিটা বানাতে হচ্ছে, যেহেতু একটাই মাত্র ইডলির মেশিন আমার কাছে। যথারীতি কর্তামশাই খাবার নিয়ে চলে গেছে। আর এই যে মেয়েরা জুতো পালিশ করছে হাত দিয়ে। কালকে যদি আমাকে বলতাম, আমি জুতোটা কিন্তু ধুয়ে দিতাম, আমারও মনে নেই, ওদেরও আর মনে নেই। ঘরের মধ্যে যতক্ষণ ছিলাম বেশ ঠান্ডা লাগছিল, বাইরে এসে দেখছি হালকা হালকা কিন্তু গরম আসা শুরু হয়ে গেছে, মানে গরম লাগা শুরু হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু সোয়েটার খুলবো না, যেহেতু আমার কান দিয়ে না ঠান্ডা লাগে। ওই জন্য যথারীতি কিন্তু আমি সবসময় মাথাটা ঢেকে রাখি। সে যাই হোক, আমিও হাঁটছি, সবাই হাঁটছে। সকালবেলা হাঁটতে যে কী ভালো লাগে, কিন্তু আজকে দেখছি লোক কিন্তু অনেক কম। মনে হয় আমার আসতে দেরি হয়ে গেছে। যাই হোক, আমি একটু হাঁটি। আর চলো তোমাদের আজকে অন্য একটা জায়গাতে আমি নিয়ে যাচ্ছি। এই দেখো মাঝে মাঝে আমি হাঁটতে হাঁটতে এই জায়গাটা মাঝে মাঝে বসি, যখন একটু কষ্ট হয়ে যায়। আর আজকে বেসিক্যালি তোমাদের দেখানোর জন্য এই জায়গাটা নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ একটা অশ্বত্থ গাছ। এখানে কিন্তু আমার মারাঠি বান্ধবীরা, এমনকি উড়িয়া, বিহারি, বিভিন্ন স্টেটের বান্ধবীরা কিন্তু এই গাছটার গায়ে পুজো করে। তা ঘোরাফেরা আমার শেষ, আমি চলে আসলাম কিন্তু ঘরে। বেশ খানিকক্ষণ কিন্তু আমি হাঁটলাম। বন্ধুরা, আজকের ব্লগটা পুরোটাই কিন্তু অন্য রকমের। আজ পর্যন্ত কোনোদিনও আমি এরকম ব্লগ কিন্তু বানাইনি, কিন্তু আজকে বানাচ্ছি। অনেকেই ভাবো মনে হয় ঘরদোর পরিষ্কার থাকে, সেই পরিষ্কার ঘরেই মনে হয় আমি কাজ করি, তা কিন্তু না। সকালবেলা ঘর কিন্তু প্রচুর নোংরা থাকে, কার কেমন থাকে জানি না, আমার কিন্তু ঘর প্রচুর নোংরা থাকে। এখন আমি ফটাফট লেগে পড়বো কাজ করতে। তাই সবার আগে বন্ধুরা, আমার ঘরের চেহারাটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ঘরের অবস্থা, যেখানে সেখানে যা খুশি কিন্তু ফেলানো। এক ঝলক দেখে নাও, কেন কি এটা আমি স্পিডে করছি, নাহলে এই নোংরা ঘর দেখাতে গেলে পুরো ব্লগটা শেষ হয়ে যাবে। জামা কাপড়ের পাহাড় দেখতে পাচ্ছ। আর এই দেখো পেঁয়াজ ফেয়াজ সব ছাড়ানো আছে। রান্নাঘরের অবস্থা তো আরও বিচ্ছিরি। আর এই বিছানার অবস্থা দেখো। কিন্তু কোনো ব্যাপার না, আমি খানিকক্ষণ পরের থেকে কিন্তু কাজে লেগে পড়বো। যথারীতি কিন্তু আমি ফুল স্পিড নিয়ে কাজে কিন্তু লেগে পড়েছি। আর তার থেকেও বড় কথা, আমি কিন্তু 1 গ্লাস গুনগুনা জল খেয়ে নিয়েছি। আর জল খাওয়ার পরে কিন্তু, মানে গরম জল খাওয়ার পরে কিন্তু আমি চা খাই না, আমি বেশ খানিকক্ষণ পরে কিন্তু চা খাই। ওই জন্য চায়ের নেশাটা এখন একদমই নেই। আগে আমি সামনের রুমটা পরিষ্কার করব, কারণ সামনের রুম পরিষ্কার করলে আমার মনটা সবথেকে বেশি ভালো লাগে। তোমাদের আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। অনেক মানুষ কিন্তু বন্ধুরা অনেক কথা বলবে, কারোর কথায় কিন্তু গুরুত্ব দেবে না। কারণ এখন আমাদের সেই বয়সটা নেই, না তোমাদের না আমার বয়সের কথা বলছি, সেই বয়স নেই যে হলো মানুষের কথায় কান দিয়ে আমি আমার নিজের কাজ বন্ধ করব। সেই বয়সটা কিন্তু আমি ছাড়িয়ে এসেছি। তাই একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকেই কিন্তু পেছন দিক দিয়ে মানে টানার চেষ্টা করে। ওই জন্য বলছি বন্ধুরা, যারা ইউটিউবে কাজ করো, একদমই কারোর কথা গুরুত্ব দেবে না। হ্যাঁ, ফ্যামিলির কথা কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে, ওটাই হলো আমাদের মেন। তো যাই হোক, এই দেখো সামনের ঘর মোটামুটি কিন্তু পরিষ্কার করা আমার শুরু হয়ে গেছে ফুল স্পিডে। তারপরে গরম গরম চা কিন্তু এবার আমি খাবো। চাটা আমি বসিয়ে দিয়েছিলাম, আর চাটা যথারীতি কিন্তু হয়ে গেছে। এই চা কিন্তু কালো চা। আর আজকে বিস্কুট কিন্তু এসে গেছে, মানে কালকে রাত্রেই আমার কর্তামশাই বিস্কুট নিয়ে চলে এসেছে, কারণ জানে যে ঘরে বিস্কুট আমার ফুরিয়ে গেছে। কর্তামশাই নিয়ে চলে এসেছে টোস্ট বিস্কুট। তো বিস্কুটটা ঢালতে গিয়ে ভেঙে গেছে। যাই হোক, 2 টুকরো বিস্কুট নিয়ে কিন্তু আমি চলে আসলাম 1 কাপ চা খেতে। আর চা খাওয়ার সময় 10 থেকে 15 মিনিট কিন্তু আরাম করে বসে বসে কিন্তু আমি চা খাই। চা খাওয়া শেষ হয়ে গেছে, বেশ আরাম করে নিয়েছি। আর কিন্তু আমার কপালে আর আরাম হবে না পুরো দিনের মধ্যে, যা হবে বিকালবেলায়। তাই এবারে আমি এসে গেছি এই যে 2টো চাদর ভাঁজ করতে। চাদর দুটো, একটা আমি কালকে গায়ে দিয়ে টিভি দেখতে বসেছিলাম, আর একটা আমার মেয়ে গায়ে দিয়েছিল, বড় মেয়ে। মাঝে মাঝে না সোয়েটার আজকাল অত তো লাগছে না, ওই জন্য চাদর বের করেছি। তো চাদর যাই হোক ভাঁজ করে রাখলাম। আর এই দেখো টি টেবিলটার কী অবস্থা। কালকে আমার মেয়েরা গোলাপ ফুল দিয়ে ঘরের ভিতরে খেলা করছিল তো করছিল, কিন্তু সেই নোংরাগুলো এখনও রয়ে আছে। তা আজকে যখন পরিষ্কার করছি, ভাবলাম যে টি টেবিলের কভারটাও আমি চেঞ্জ করে নিই। আর টি টেবিলের কভারের পরে আর কিছু থাকুক না থাকুক, মেয়েদের জিনিসপত্র কিন্তু ভরা আছে। তো ওইগুলো যথারীতি পরিষ্কার করে জায়গার জিনিস জায়গায় রাখলাম। আর সামনের ঘরে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, আর টিভির কেবিনেট পরিষ্কার করবো না এটা তো হয় না, তা টিভির কেবিনেটটাও পরিষ্কার করছি, সাথে সাথে কিন্তু ফুলদানিগুলোও পরিষ্কার করছি। আর এই ফুলদানিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো যে কতবার পড়তে পড়তে বেঁচে গেছে তার কোনো ঠিক নেই।
জানো তো বন্ধুরা, তোমরা সবাই এটা জানো যে আমার চ্যানেলটি একদমই নতুন, তাই অনেকে এই কথাও আমাকে বলে, মানে সরাসরি তো বলে না কিন্তু কানে সব কথাই আসে যে তোর মধ্যে কনফিডেন্সের অভাব আছে, কনফিডেন্স একদমই নেই, কথা বলতে পারিস না, ঠিক করে কথা বল। হ্যাঁ, ঠিকই তারা বলে কনফিডেন্সের অভাব আছে, এই করতে পারি না, সেই করতে পারি না, কিন্তু মানুষ কিন্তু কোনো কিছু একবারে শেখে না, আস্তে আস্তে করে আমিও শিখে যাব। আর কনফিডেন্স মানুষের তখনই হয় যখন মানুষ সফলতার দিকে যায়। সফলতা হলো কনফিডেন্সের একটা সিঁড়ি, সফলতা আসবে অটোমেটিক কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে। তার জন্য কোনো বইপত্র পড়তে হবে না, কারুর কাছ থেকে কোনো কথা শুনতেও হবে না। তা দুটো ইম্পর্টেন্ট কথা কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম, যেগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়ানো থাকে। আর এই দেখো বাইরের ঝাড়ু দেওয়া হয়ে গেল, পোছা কিন্তু এখনও লাগাইনি, কারণ ঘর তো পুরো এখন সবে কাজ শুরু হলো। আর কী পরিমাণে নোংরা শুধু সামনের ঘরটা থেকে বেরাচ্ছে, একটুখানি দেখে নাও। সামনের রুমটা কিন্তু আমি একদম ঝকঝকে করে সমস্ত সব কিছু পরিষ্কার করে নিলাম। এবার আসলাম আর একটা রুমে। এই রুমটার অবস্থা তো আরও বেহাল, দেখো সমস্ত জামা কাপড় এইখানে পুরো পাহাড় করে রেখে দিয়েছে। এই সোফাটা কিন্তু বহু পুরনো, এর বয়স প্রায় 10 বছর না, সরি বন্ধুরা, 13 থেকে 14 বছর বয়স হয়ে গেছে এই সোফাটার, আমার বড় মেয়ে হওয়ার আগে। কত যত্ন সহকারে রাখি, তাই জন্য কিন্তু এখনও ভালোভাবে আছে। আর জানো তো নাসিকে কিন্তু কাঠের জিনিস খুব কমই ব্যবহার হয়, কমই বানায়। এখানে সমস্ত জিনিস বলতে গেলে প্লাই দিয়ে তৈরি হয়। যে কোনো যারই ঘরে দেখো না কেন, এমনকি আমার ঘরেও শুধু যে কটা কলকাতার জিনিস সেই কটাই কাঠের পাবে, নাহলে এখানকার যতগুলো জিনিস সব কিন্তু প্লাই। এখানে বলে যে কাঠ জিনিস নাকি পাওয়া যায় না, কী জানি কি সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু এতটুকু আমি জানি নাসিকের সমস্ত জিনিস কিন্তু প্লাই দিয়ে, ওই জন্য বেশি দিন কিন্তু টেকে না। আর দামটাও কিন্তু খুব একটা বেশি না, কেন কি কাঠের জিনিস আর প্লাইয়ের জিনিসের দামের কিন্তু খুব পার্থক্য। কাঠ হয় অন্যরকম আর প্লাই হয় অন্যরকম, আর টেকেও সেরকম। কাঠ যেমন সারা জীবন ভর থাকবে, কিন্তু প্লাই কিন্তু বেশি বছর থাকে না। তার যেরকম জায়গা সেরকম জিনিস, সেরকম জিনিসই আমরা কিনি। আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি এখন বসে গেছি ভাঁজ করতে। এতগুলো জামা কাপড় যে কখন এখানটায় আসলো তাও কিন্তু আমি জানি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এক এক করে কিন্তু ফুল স্পিড আর ফুল এন্থু নিয়ে আমি সমস্ত ঘরের জিনিসপত্র জায়গার জিনিস জায়গায় রাখছি, ঘর ঝাড়ু করছি। পোছা কিন্তু আমি একদম সবার লাস্টে লাগাবো। এই ঘরটা থেকে অল্প নোংরা বেরাবে, কেন কি এই ঘরটায় বেশি আসা হয় না, কিন্তু এই ঘরটার মধ্যে মেয়েদের বই, জামা কাপড়, খেলনার জিনিস কিন্তু ভরা থাকে। এই কাপড়গুলো খুললে কিন্তু খেলনা হুড় করে বেরাবে। আর এই ওয়ালপেপারটা দেখছো, এটা কিন্তু আমার দুই মেয়ের নাম, তিয়া আর তাসু। মোবাইলটা উল্টো বলে তোমরা নামটা উল্টো করে দেখতে পাচ্ছ। আমার দুই মেয়ের নাম দিয়ে কিন্তু ওয়ালপেপারটা তৈরি হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু এই ছবি দুটো কিন্তু অ্যালসানার ছবি। আর এই ঘরটা পরিষ্কারের পরে কি সুন্দর লাগছে না দেখতে। এবার চলে আসলো বাথরুমে যাওয়ার, মানে বাথরুমে ব্রাশগুলো রাখার। কেউ একটা ব্রাশও কিন্তু জায়গায় রাখে না, সারাক্ষণ ওইখানেই থাকবে। আমি যদি না উঠাই, মাসের পর মাস বেসিনের পাশেই কিন্তু ব্রাশ দিয়ে, পেস্ট দিয়ে, হ্যান্ড ওয়াশ, তাওয়াল সব কিন্তু থাকবে। তা যথারীতি এটা আমার ডেলি কাজের মধ্যে পড়ে, যে সমস্ত ব্রাশপত্র জায়গায় রেখে সবথেকে যেটা বড় কাজ সেটা হলো বিছানা গোছানো। এত বড় খাট, তার মধ্যে এতগুলো বালিশ, এত বড় বড় ব্ল্যাঙ্কেট গোছানো কিন্তু চারটিখানি কথা না, কিন্তু সেটাও করতে হবে। সবার আগে আমি পর্দাগুলো সরাই, বেশ কিন্তু রোদ ঝকঝক করছে, মানে গরম আসা শুরু। বিছানাটাও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো পরিষ্কার হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে না দেখতে। যখন যে কোনো জিনিস নোংরা থাকে তখন আমরা ভাবি ইস কী বাজে লাগছে, কিন্তু সেই জিনিসটা যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কি সুন্দর লাগে দেখতে। দেখতে পেয়েছো, এটাই হলো বাস্তব কথা। নোংরা জিনিসকে আমরাই পরিষ্কার করি, ঘরদোর তো সকালবেলা কী নোংরা থাকে, কিন্তু সেই নোংরা যখন পরিষ্কার করি কি অপূর্ব না লাগে দেখতে, পুরো মনে হয় যেন হোটেলের মতন। হোটেল পুরো ফেল। ওই জন্য নিজের ঘর বাড়ি পরিষ্কার করতে কোনো মান সম্মানে কিন্তু লাগে না, আমার তো একদমই লাগে না। আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, এই দেখো আমার বড় মেয়েটি আজ দুদিন ধরে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ কি এঁকেছে আগেই, মানে সমস্ত দিনভর স্কুল থেকে আসার পরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার দিয়ে কিন্তু এঁকেছে। ওই গোল 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 ঠিক না, একটু অন্য শেপের, আর তার মধ্যে কিন্তু লিখেছে। ও কিছু না কিছু করেই থাকে। তা ওর আমাকে বলে গেছে মাম্মা ওখানে যেন এক ফোঁটা জল না লাগে, জল লাগলে কিন্তু কালারগুলো উঠে যাবে, ওই জন্য যথারীতি বারণটা তো মুছবো, কিন্তু ওখানটা কিন্তু আমি মুছবো না। আর এবার লাস্টের কাজ আসলো মশলাপত্র রাখা, কারণ সকালবেলায় যা যা মশলা যা ইউজ হয়েছে না কেন, শুধু চায়ের পটটা নিয়েছি আর রেখেছি, আর কিন্তু রাখিনি। বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর সব থেকে বড় কথা, আজকে রান্নার কোনো টেনশন নেই, কারণ সকালবেলা আমি প্রচুর ইডলি বানিয়েছি। যেদিন ইডলি বানাই সেদিন রান্নার আমার দুপুরবেলা রান্নার অতটা টেনশন থাকে না, যা থাকে রাতের বেলায় করবো। কারণ ইডলি আমরা সবাই ভালো খাই, আমার মেয়েরা তো খুবই ভালো খায়। তা আমার জন্য কিন্তু রেখে দিয়েছি বেশ খানিকটা ইডলি। এই দেখে নাও, এক বাটি কিন্তু ইডলি আছে।
আর তার সাথে সাথে কিন্তু এই যে সাম্বার দেখতে পাচ্ছ বন্ধুরা। যথারীতি সবার থেকে লাস্ট কাজ হলো রান্নাঘর পরিষ্কার করা। সমস্ত কাজ করার পরেই কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করতে আসি। তা গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাসের স্ল্যাব মোছা হয়ে গেছে, বাসনগুলো বাকি আছে, বেশ খানিকটা বাসন। আর যেদিন ইডলি বানাই সেদিন কিন্তু আরও বেশি মানে অত্যাধিক পরিমাণে বাসন হয়ে যায়, কেন কি ইডলির বাসনগুলো বেশ বড় বড়, তো ধুতে কিন্তু বেশ টাইম লাগে। জলের মধ্যে আমি সকালবেলা থেকে চুবিয়ে রেখেছিলাম, কিন্তু ওটাকে প্রথমে হালকা হাতে ঘষে নেব, তারপরে সাবানের মানে স্কচ ব্রাইট দিয়ে আমি ঘষবো। তো সবার আগে সিম্পল বাসনগুলো ঘষে নিয়েছি, তারপরে কিন্তু ইডলি বাসনটা ঘষে নিচ্ছি। একটু টাইম লেগেছে আজকে বাসনটা ঘষতে, কিন্তু বাসনগুলো কিন্তু খুব চকচক করে। আর আমার কাছে কিন্তু শুধু এখনকার বাসন বলে না, কম করে 20 বছর পুরনো কিন্তু বাসন আছে, মানে আমার শাশুড়ির আমলের। আর এখন হলো ঘর মোছার টাইম। সমস্ত কাজ করার পরে যদি ঘরটা মুছি, ঘর কিন্তু যেন হাসে, আমার তো সেরকমই মনে হয়। তার আগে যদি অন্য সময় অনেক সময় হয় যে আগে আমি ঘর মুছে নিই, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু সমস্ত কাজ করার পরে আমি ঘরটা মুছি, তারপরে কিন্তু আর ঘর একদমই নোংরা হয় না। দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার কাজ বাজ সম্পূর্ণ শেষ। এবার শুধু আমার স্নান করা, জামাকাপড় কাচা, পুজো দেওয়া, খাওয়া, এই কাজগুলো বাকি। আজকে এই পর্যন্তই। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলো না। আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।